শুভ সকাল বন্ধুরা। আজকে আমার ভীষণ খিচিবিচি। সকালবেলায় আমাদের বাবু বলেছেন যে আজকে রুটি আর পেঁপের তরকারি খাবো। আমার বোনের বাড়িতে পেঁপের তরকারি খেয়ে ওনার যে মুখে কি আটা বসে গিয়েছে মানে সে বলবার না। এই যে গরম গরম পেঁপে আলুর তরকারি করে ফেলেছি, এদিকে আটা মাখা হচ্ছে, এই যে আটা মাখা হচ্ছে, রুটি হবে। আর এদিকে আমার ছেলে আবার রুটি পেঁপে পছন্দ করেন না, তার জন্য একদম ভাত ফুটছে। আর উল্টিয়ে পড়ার মতন অবস্থা, এই যে ভাত ফুটছে। আর এদিকে আমি পোস্তটা শুকনো ইয়েতে গুঁড়ো করে নিচ্ছি। এরমভাবে আপনারা শুকনো গুঁড়ো করে নেবেন, তাহলে পোস্তটা খুব মোলায়েম হবে, দেখেছেন। ওর জন্যে এখনকার আলু ভালো না, আলুটা একটু সিটি মারতে দিয়ে দিয়েছি। এবার পোস্ত হবে আর বেগুন ভাজা, আর পেঁপের তরকারিটা হবে রুটির সঙ্গে। তো বন্ধুরা, এই যে এরপরে তো দিন পড়ে আছে, গোটা দিনের কাজ। এই যে আবার এই যে এক বালতি ভেজানো আছে, এটা আবার কাচতে হবে। এই যে আবার এই যে আমড়ার চাটনি, আর শনিবার নিরামিষ আমড়ার চাটনি করব। আর এখন এরপরে যা কাজ টাজ করবো আপনাদের সব দেখাবো। এই যে আমার আলু পোস্ত হয়ে গেল, এই যে আলু পোস্ত হয়ে গেল আমার ছেলের খাবার। আর এই যে বেগুন ভাজার জন্য লবণ আর চিনি মাখিয়ে রেখেছি। এদিকে ডাল সিটি পড়ে গেল, ভাজা কলাইয়ের ডাল। এই যে আলু পোস্ত, একদম গামাখা আলু পোস্ত বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। ও আবার রুটিটা অতটা পছন্দ করে না, ভাতটাই বেশি পছন্দ করে। আর শনিবারে আমাকে পোস্ত করতেই হবে। বেগুন ভাজবো এবার, পোস্ত বেগুন ডালের সিটি পড়ে গিয়েছে। সকাল থেকে সংগ্রাম শুরু হয়েছিল আমার, গোটা দিন কী কাজ করি। তখন তো দেখালাম পোস্ত, এই যে এটা ডাল, বেগুন ভাজা, কুমড়োর বড়া, বাঁধাকপির তরকারি, রসা ঝোল, আলু পোস্ত, সয়াবিনের তরকারি আর তেঁতুলের চাটনি, সঙ্গে আছে লেবু আর বেগুন ভাজা। এটা আমাদের আজকে শনিবার নিরামিষ, শনিবারের রান্না। তো বন্ধুরা, আপনাদেরও বোধহয় শনিবারে এরকম হয়। আমার আজকে একটু মানে আইটেমটা একটু বেশি হয়ে গিয়েছে। মানে কেউ পোস্ত খাবে, কেউ বাঁধাকপি খাবে না, কেউ পোস্ত খাবে না, সেই জন্য এতগুলো করতে দিচ্ছে। তার সঙ্গে আছে সাদা ভাত। রসাটার কথা বললো না, এই যে রসা। আর কত রান্না করবো, আজকে প্রচুর রান্না করেছি, সকাল থেকে রান্না করে এবার আমি খেতে বসবো, মানে বসে পড়েছি খেতে। তো আপনারা শনিবারের দিন এরকম নিরামিষ যদি সব রকম আইটেম দিয়ে করা যায়, তাহলে তো খাওয়াটা বেশ ভালো জমিয়ে ওঠে। তো আপনাদের কাজ কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন। আপনারা যদি আমার পাশে এরকমভাবে থাকেন, তাহলে আমার কাজে আরও মানে রান্নাবান্নার আরও মানে রান্নাবান্না করতে আমার আরও ভালো লাগবে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সামনে পরের ভিডিও।